তারপরে স্বামী থাকতেই স্বামীকে না জানিয়ে ও চলে গেছে পালিয়ে অন্য গ্রামের একটা ছেলের সঙ্গে, যে ওকে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়ে 1-1.5 মাস হয়েছে, ওখান থেকে ফের চলে এসে এখন টুকি ভুলকি মারছে আর কইছে যে আমি আমার আগলা স্বামীর ভাত খাবো। তো আর এইটা স্বামীর ভাত খাওয়া আর ওর এই স্বামীকে ওর ভাত দেওয়া, এটা কেমন হবে? আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা। তো কি জবাব দিব মশলাটার? যদি সহি মশলা দিতে হয়, আর কেন বা সহি মশলা দেওয়া যাবে না, নরম মশলা কেন দেওয়া যাবে? সহি মশলাটা হলো এই, কোন মেয়ে তার 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা চাঁদপুরের একজন দান করে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাগো, এই গ্রামের মানুষের মুখ থেকে কেন শুনতে পাচ্ছি না 1 বস্তা গো? আর এই গ্রামে কি কোনো ব্যবসায়িক মানুষের বাড়িওয়ালি নেই যে কমসে কম বলে পাঠাবে যে আমি একটা সিমেন্টের বস্তা আমার মার নামে কি বাপের নামে আমি দিয়ে পাঠালাম? খালাগুলো, তোমরা একটা কেউ সাহস করো 1 বস্তা সিমেন্ট তাড়াতাড়ি করে লেখা হয়েছে এখানে? দান লেখা হয়নি, কিছু করা হয়েছে। তো কেউ আর বলবেন মানে একেবারে আমাকে খালি হাত বিদায় না দিয়ে একটু আল্লাহর রাস্তে আওয়াজ দিন যদি কেউ থাকেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের চলে যাক। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আচ্ছা, জায়গাটাকে আপনারা চেঞ্জ করিয়েন না। কেন? যে পরের বক্তা যেটা আসবেন উনি, ওনাকে আনতে লোক চলে গেছে। এই পর্যন্ত আসতে যতটুকু সময় লাগে এই সময়টুকুই শুধু। মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান অনেক দূর থেকে এসে 500 টাকা নানে নামে করে গেলেন দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান, মিটায় দা তার মনে আরমান। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তরাই নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু? আরেকজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল তোমার লাগিয়া। ওহে আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটে দাতার মনের মান, আমিন আমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু? কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে? যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। আমি যখন এখান দিয়ে ঢুকি তখন একটা নওজোয়ান ছেলে বলছে, একটা মশলা তাড়াতাড়ি করে একটু কহে দেন তো মাওলানা। মশলাটা কি? মশলাটা কি? কান করেন। বলছে আমাদের টোলার একটা বউ, স্বামী আছে, তারপরেও, আচ্ছা আলহামদুলিল্লাহ, তারপরে স্বামী থাকতেই স্বামীকে না জানিয়ে ও চলে গেছে পালিয়ে অন্য গ্রামের একটা ছেলের সঙ্গে, যে ওকে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়ে 1-1.5 মাস হয়েছে,
ওখান থেকে ফের চলে এসে এখন টুকি ভুলকি মারছে আর কইছে যে আমি আমার আগলা স্বামীর ভাত খাবো। তো আর এইটা স্বামীর ভাত খাওয়া আর ওর এই স্বামীকে ওর ভাত দেওয়া এটা কেমন হবে? আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা। তো কি জবাব দিব মশলাটার? যদি সহি মশলা দিতে হয়, আর কেন বা সহি মশলা দেওয়া যাবে না, নরম মশলা কেন দেওয়া যাবে? সহি মশলাটা হলো এই, কোন মেয়ে তার 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা চাঁদপুরের একজন দান করে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাগো, এই গ্রামের মানুষের মুখ থেকে কেন শুনতে পাচ্ছি না 1 বস্তা গো? আর এই গ্রামে কি কোনো ব্যবসায়িক মানুষের বাড়িওয়ালি নেই যে কমসে কম বলে পাঠাবে যে আমি একটা সিমেন্টের বস্তা আমার মার নামে কি বাপের নামে আমি দিয়ে পাঠালাম? খালাগুলো, তোমরা একটা কেউ সাহস করো, 1 বস্তা সিমেন্ট তাড়াতাড়ি করে পাঠাও, আমি চলে যাচ্ছি, আমার টাইম হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে চলে যাব। আমি যাওয়ার কালে তোমাদের জন্য একটু দোয়া করে দেবো, দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই গ্রামের জামাই গহমাবাদের মুসা আলী, উনি দিয়েছেন এইখানে 600, 700, 700, 1200 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবটি জামাইকে যদি জাফত করা যেত তো কত যে ভালো হতো। এই জামাইটার দামটা কম হয়ে গেছে, ওইটি পাই আলহামদুলিল্লাহ। আমি কি জানি দূরের জামাই আর কতখানি পানি আছে আর না আছে। 6, 5, 11, 12 তো আপনি ভালো করে চিনেন। কোন মুসা? তালসুর, গহমাবাদের মুসা। ও, তালসুরের জায়গাতে 7-8টা দোকান আছে। তো হাত কেটে গেল, চলে গেছে না? আছে, আসেনি, দিয়ে পাঠাচ্ছে বেটাকে। ও, হাজি ভাই মুসা, এই দানটাতে যে মানুষের আপত্তি হয়েছে জি, 12 মাসে 1200 টাকা দিয়ে গেছেন, 12 জনে 2400 টাকা কমসে কম করে দেন। কোনখানে আছেন যদি শুনতে পান আমার কথাটা? আল্লাহ যখন উজানে আপনাকে নিয়ে চলেছে, তখন আপনি একটু উজানে হাঁটেন, একটু উজানে চলেন। হ্যাঁ, শুনেন, এবার ভালো করে শুনেন, গালমন্দ করিয়েন না। আমার বয়স হয়ে গেছে মরার, এই বয়সের মানুষকে গাল দিয়ে নেকি তো হবেই না, বরং গুনাহ বেশি হবে। কি, একজনের স্ত্রী, ও আবার চলে যাচ্ছে আর এক জায়গায়, যে বলছে বিয়ে করে নিয়েছি, নিয়ে 3 মাস থেকেছি। তো কথাটা হলো এই, স্বামীর মুখ থেকে যতক্ষণ পর্যন্ত যা তোকে তালাক দিলাম এই কথাটা না বের হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নেই যে ওই বেটি ছেলেটাকে তার স্বামীর কাছ থেকে আলাদা করতে পারে। ওই স্ত্রীটা ওর হয়ে আছে 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 আছে। যদি তোমার না পোষাই, তোমার আমি ভাত খাবো না, তাহলে আল্লাহর শরীয়ত হলো কি, তোমার স্বামীকে বলো যে তোমার কাছে থাকবো না, তোমার ভাত খাবো না, তোমার মোহর 12,000 টাকা এই দেখো তোমাকে ঘুরিয়ে দিলাম, তুমি আমাকে আজাদ করে দাও। অর্থাৎ একে বলে খোলা। আর স্বামী যদি বলে, একটা ছোট্ট ছেলে 300 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, ওর স্বামী যদি বলে যা তোকে খোলা দিয়ে দিলাম, তাহলে ওই মেয়েটি 1 মাস ইদ্যত কাটাবার পর অন্য জায়গাতে বিয়ে করবে। আর যদি স্বামী তালাক না দেয় আর খোলা যদি না করে, তাহলে এই পুরুষের বাড়িওয়ালি হয়েই আছে, এখনো চলে গেছে যে আর একটা পুরুষের কাছে 1.5 মাস থেকে এবার যে চলে এলো, 1.5 মাস ধরে এই মেয়েটি জিনা করলো, 1.5 মাস ধরে এই মেয়েটি ব্যভিচার করলো। হারাম, ঠিক আছে, হারাম, এটা বিয়ে হয়নি, বিয়ে হবে না। কেন হবে না? হাদিসের ভেতরে লেখা আছে, খবরদার কোনো বাপ আর কোনো বেটা হাসবেন না। কি লেখা আছে?
তোমাদের মধ্যে কেউ যেন পরের জমিতে বীজ বপন না করে। ইশারাতে বুঝলেন তো দু তিনটা লোক যে হ্যাঁ বুঝে লিছি তোমার কথা। তোমাদের মধ্যে কেউ যেন, বাড়িখানে দূরে, আচ্ছা আলহামদুলিল্লাহ, তোমাদের কেউ যেন পরের জমিতে বীজ বপন না করে। বীজ বপন করতে গেলে ফসল হবে, আর যে জমিটাতে তুমি বীজ বপন করতে যাবে ওই জমিটা তোমার নয়, ওইটা হলো ডুমুরিয়ার লোকের জমি। কাজে জমিটা যতক্ষণ পর্যন্ত ছুটিয়ে না নেওয়া যাবে আর তারপরে ভালো করে দেখে নিতে হবে যে জমিতে কোনো ফসল আছে না নাই। ফসল আছে কিনা কেমন করে জানবো? ওই জমিতে ফসল মানে কি পেটে ছেলে আছে কিনা কেমন করে জানবো? এই জন্য সহি হাদিস থেকে প্রমাণিত, তুমি অপেক্ষা করবে তোমার মাসিক আসা পর্যন্ত। মাসিক যদি কোনো নারীর হয়ে যায় তাহলে জানতে হবে পেট পরিষ্কার, এর পেটে বাচ্চা নাই, অতএব তোমার বিয়ে করা এখন হালাল। কিন্তু স্বামী তালাক দিলে নয়, স্বামী তালাক দিলে 90 দিন বিয়ে করা চলবে না। আর স্ত্রী যদি খোলা করে, মুক্তার হোসেন আমার ভাই মায়ের জন্য 500 টাকা দান করেছেন। রব্বে করিম তার মায়ের অবস্থাকে তুমি ভালো করো। আয় আল্লাহ, যদি কোনো আপদ বিপদে থাকে মওলা তাকে মুক্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ছাড়ানো নেয়নি, খোলাও করেনি, মন হলো চলে গেল। ফের 1.5 মাস পরে ফের মন হলো চলে এলো। এখন এই গাদ্ধা কইছে যে হ্যাঁ ও যদি আসে তো করে কেরম খাবো পেলিয়া। যেমন মেয়েদের রুচি তলানিতে পড়ে গেছে তেমনি ছেলেদের রুচি তলানিতে পড়ে গেছে। আরে বেওকুফ, যে তোকে ছেড়ে দিয়ে অন্যর বাড়ি চলে গেল আর অন্যর বাড়ি 1.5 মাস থেকে এলো আর তারপরে আবার তোর ভাত খেতে চাইছে, তো এই জিনিসকে কেউ কি আর দ্বিতীয়বার বাড়িতে তুলে রে গাধা? বুঝছেন? যাক গে সোহে বহে চালিয়ে নিব। ইসলামী শরিয়ত ওর উপরে লাগু করা যাচ্ছে না। এটা হলো ভারত। আগের যুগে আমরা করতাম কি 100টা করে কোড়া মারতাম। এখনকার দিনে আর 100টা কোড়া মারা যাবে না। কেন যাবে না? গ্রামের লোক যদি 100টা কোড়া মারে আর যদি থানাতে গিয়ে খালি বলে দেয় যে আমাদেরকে রাতের বেলায় মেরেছে তারপরে বিয়ে পড়ালছে, নাহলে বিয়ে পড়ায়নি, তো আমির মুলবিকে আর ওর জামাতের সর্দারকে দুজনকে বেঁধে থানা নিয়ে যাবে। এই তোকে মারতে কে বললো? কোন যুগে পড়েছ? কোন যুগে? ইমান বাঁচা দায়। আর ইমানকে যদি টিকাতে হয় বাড়ি থেকে মোবাইলটাকে টেনে বার করো। কোনো মেয়ে ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিও না, শুধু কথা বলা মোবাইল দাও, তাহলে ওই মেয়েটির ইমান কোনো রকম করে টিকানো যাবে। আর যদি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেওয়া যায় তাহলে ওই নারীর ইজ্জতকে টিকানো যাবে না। নরেরও যেমন যাবে না তেমনি নারীরও যাবে না। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে তুমি কি করছো এগুলো? হ্যাঁ, অন্যের ইনবক্সের ভেতরে যাহা তাহা পাঠিয়ে দিচ্ছ, ও তোমার ইনবক্সের ভেতরে যাহা তাহা পাঠিয়ে দিচ্ছে। এগুলো যে খেয়ানত চলছে, এই খেয়ানতের জবাব তুমি দিতে পারবে না। এক মূর্খ জিজ্ঞেস করে বলছে যে মৌলানা, আমি দিল্লিতে থাকি, তো আমার স্ত্রীকে দেখে মানে হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে কথা বলে মন ভরে না। তখন অনেক সময় করি কি, নাউজুবিল্লাহ মিন জালিক, স্ত্রীর গোপনাংশের ছবি স্ত্রীকে পাঠাতে বলে। তখন ওই গাধা দিল্লিতে বসে বসে দেখে। এই গাধা তখন নিজের গোপনাঙ্গের ছবি স্ত্রীর কাছে পাঠায়। তো ভিডিওর মারফত এগুলো যে পাঠাচ্ছে, তো বলছে আমার জিনিস আমার স্ত্রী দেখছে, আমার স্ত্রীর জিনিস আমি দেখছি, এটা কি নাজায়েজ হবে? বলছে তোর বাপের নাম হলো নেট, তোর বাপের নাম নেট। নেটে তোর যে বাপেরা বসে আছে সমস্ত ছবিটি টেনে নিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখাবে রে গরুর পেটের গাধা। তুই চিনিস? আর এত বড় অন্যায় কাজ করবি যে এইভাবে কোনো নারীর কেউ ইজ্জত তুমি স্বামী হলে বলে দেখবে, আর এইভাবে কোনো স্ত্রী
সেই স্ত্রী হলো বলে তার নিজের স্বামীর ইজ্জতকে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শরিয়তে একটা চক্ষু লজ্জা বলে কথা আছে, জায়েজ থাকতে গেলেও তোমাকে বেঁচে থাকতে হবে, আল্লাহ তাআলা তোমাকে যেন বাঁচিয়ে রাখে। এই জন্য আমার ভাইদেরকে বলছি, ভাইরা 60 বছরের জিন্দেগি ইমানটাকে বাঁচাবার চেষ্টা করুন। মায়েরা এই 60 বছরের জিন্দেগি ইমানটাকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ফিতনা থেকে বাঁচাই, তোমাদেরকে যেন আর অন্যান্য হারাম আমল থেকে বাঁচাই, তোমাদের গায়ে যেন কাপড় থাকে, তোমরা যেন বেহায়া না হয়ে যাও। তোমাদের জন্য আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি। 2110 টাকা কাদের গেল? মেয়েদের তরফ থেকে, আলহামদুলিল্লাহ। তো যারা অনুরোধ করে, অনুরোধের দোয়া আমি করে দিই, আপনারা আমার সাথে সাথে একটু আমিন বলে দেবেন, তাহলে ইনশাআল্লাহ কাফি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন ইয়া সারিখাল মুস্তাসরিখিন ইয়া গিয়াসাল মুস্তাগিসিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইগফির লি আবাইনা ওয়া লি আজদাদিনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি আসাতিজিনা ওয়া লি শায়খিনা ওয়া লি আহবাবিনা ওয়া লিমান হাক্কুন আলাইনা ওয়া লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইয়িদনা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিননা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজনা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করেন, এতে এই বড় বাড়িখানের আগা দিকে এই যে একটা ছেলে যাচ্ছে, তো এই বছরের জন্য কেউ যদি পছন্দ করেন তো একটা বই দিচ্ছি, বইটার নাম হলো পর্দা করব কেন। পর্দা করব কেন, 100 পাতার বই, 30টা টাকা দাম লাগবে। এই ঘরখানের সামনে যার মন হবে আপনারা নিয়ে নেবেন, এই ঘরখানের সামনে, জালসার স্টেজের সামনে দাঁড়াবে না। এবার আমি আপনাদের সামন থেকে যাচ্ছি, অসুস্থ শরীর, আচ্ছা আলহামদুলিল্লাহ। বিদায়ের কালে আর এক ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে সাদরে গ্রহণ করো, যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া রাখবেন, আপনাদের জন্য আমি দোয়া রাখবো, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সবাইকে সুমতি দান করে, ঈমান আমানে রাখে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মধ্যখানে আমাদের দিল্লির একটু বন্ধ ছিল ভাতের জন্য, অতএব এখন খাওয়া দাওয়া আবার চালু হয়ে গেছে। যারা ডেলিগেট কেটে খাবেন মনে ভাবছেন, আপনারা ডেলিগেট কেটে খাওয়া দাওয়া করতে পারেন। যে সমস্ত ভাইরা ডেলিগেটে খাবেন তারা দেরি না করবে, তাদের খাওয়াটা সেরে নেন। আর এখন আপনারা এলোমেলো হয়ে না থেকে স্টেজে গচ্ছিত ভাবে আপনারা সকলে বসে পড়েন। এখন আপনাদের সামনে আমার প্রিয় আদিজান মাওলানা হাবিবুর রহমান সালাফি, জালালপুর নিজামিয়া মাদ্রাসার হেড শিক্ষক, উনি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য থাকবে ইনশাআল্লাহ উনি যাত্রা করবেন। আসেন ভালো। মাঠম্যান স্ট্যান্ডটা একটু উঠাও।
السلام عليكم ورحمة الله وبركاته ভাষাকুল কতগুলো পাপ মানুষের দ্বারা কতগুলো এমন ভুল হয়ে যায়, সে ভুলটা সামান্য একটা সংশোধন হয়েও যায়, তার কাফারা হয়ে যায়। কাফারা কাফারা শব্দটা আমরা শুনি, অনেকে এর অর্থ জানি না। কাফারা শব্দের অর্থই হলো মিটিয়ে দেওয়া, অর্থাৎ যার দ্বারা ওই ভুলটা মিটে যাবে, সংশোধন হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আমরা অনেক ঘোরাফেরা করলাম, মেলা করলাম, ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, কারণ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে যদি কোনো পবিত্র মাহফিল, পবিত্র সভা, আল্লাহর নিকটে কোন প্রিয় মজলিস যদি থাকে, তবে ওই মাহফিল, ওই মজলিস, ওই সভা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের বয়ান হয়, তো সভাটা যদি আল্লাহর প্রিয় হয়, এর মানে হচ্ছে ওই সভাতে, ওই মজলিসে যারা অংশগ্রহণ করবে তারা হলো আল্লাহর প্রিয়। কারণ আল্লাহর ওখানে আল্লাহ কাউরের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবেন, এর চেয়ে নসিব, এর চেয়ে ভাগ্য আর কি হতে পারে? যেমন শয়তান কতগুলো মানুষের আলোচনা করে, আর এখানে আল্লাহ নিজে নাম নিয়ে নিয়ে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বংশের নাম উল্লেখ করে আল্লাহ অন্যান্য ফেরেশতাদেরকে শোনান। আমি খুতবা পড়ে নিমাত করবেন। এর প্রসঙ্গে একটা সহিহ হাদিস শুনে রাখুন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী ছিলেন সারা বিশ্বের শিক্ষক, মুআল্লিমুল আলাম বলা হয় নবীকে, বিশ্বগুরু। এবং এই কোরআনের শিক্ষক স্বয়ং নবী, আর নবীর শিক্ষক হযরতে জিবরিল, জিবরিলের শিক্ষক স্বয়ং আল্লাহ। নবীর দ্বারা সাহাবায়ে কেরামেরা শিক্ষা অর্জন করতেন, বিশেষ করে কোরআন। কখন কোনটা আয়াত অবতীর্ণ হল, সঙ্গে সঙ্গে নবী সাহাবাদেরকে মুখস্থ করিয়ে দিতেন। সে আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, আয়াতের ফজিলত সব বয়ান করতেন। শিক্ষক হলে কি হবে? শিক্ষকের উচিত সময়ে সময়ে ছাত্রর কাছে শুনে নেওয়া। ছাত্র পড়ুক, আমি শুনব। ভাইয়া, অনেক সময় নিজেকে ছোট প্রমাণ করেন, নম্র হন। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর ওদিক দিয়ে নবীর এক ছাত্র হযরতে উবাই ইবনে কাব, মনে রাখবেন, নবী বলতেন, তোমরা যদি কোরআন শিক্ষা করো, কোরআন অর্জন করতে চাও, তাহলে আমার এই 4 জন ছাত্রের কাছে তোমরা কোরআন শিখবে। তার মাঝে একজন উবাই ইবনে কাব।